আড়ালে আমার মা বোনরা, সবাইকে আসসালামু আলাইকুম। অনেক কথা আমাদের আলাউদ্দিন ভাই বললেন, কিন্তু আপনারা তো আমাদের এই কথা শুনতে আসেন নাই। চেয়ারম্যান সাহেব বলছেন, সঠিক বলেছেন, আপনারা দিন আল্লাহর দিন কথা শুনতে এসছেন। একটু ক্ষমা করবেন, আমার শরীরটা ভালো না, আমার একটু গলায় অসুবিধা আছে। আমি একটু দেশের বাইরে ছিলাম, শুধু আজকের প্রোগ্রামে শরীর খারাপ নিয়ে এসেছি, যেহেতু এটা গোপীন দল। আপনারাই বক্তব্যতে বলেছেন, আমি আপনার গোপীন দল তো আর আমার বাইরে না, আমিও তো আপনাদের একজনই। আমাদের চারিগ্রাম বাড়ি, কিন্তু গোপীন দলের উপর দিয়ে আমরা আসা যাওয়া করি, এখানে গোপীন দলের সাথে সম্পৃক্ত আছে। গোপীন দলে আসলে আমার সবসময় পার হয়ে যায় যখন, তখনও আমি আমার মুরব্বী, আমি যাকে শ্রদ্ধা করতাম, আমার নেতা মানতাম, মোহর ভাইয়ের কথা মনে হয়। আমার গোপীন দল আসলে আমার মনে হয় আমাদের চারিগ্রাম স্কুলের শিক্ষক মহিদুল মাস্টার সাহেবকে মনে হয়। এরকম আরো অনেকেই আছে, নাম বললাম। আপনাদের এই মাদ্রাসার অনেক বয়স, এবং আমার বয়সের সাথে আমি যতদূর দেখেছি, কোনো না কোনো ভাবে আপনাদের এই মাদ্রাসার উন্নতি কিংবা এর সাথে সম্পৃক্ত। আমার বাবা এমপি মন্ত্রী থাকাকালীন সরকারিভাবে এবং আমাদের পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে আমরা যতদূর সম্ভব আমরা করেছি। আমার মা বিশ্বাস করতেন, ডান খয়রাত কিংবা কোনো জায়গায় কিছু দিতে গেলে ডান হাতে দিলে বা হাত যাবে না। ওই মার সেই দৃষ্টিভঙ্গি, মার সেই কথার অনুযায়ী আমিও এই জন্য বলতে চাই না যে আমরা কতটুকু করতে পেরেছি। আপনারা বললেন যে এই গোপীন দলে এই 17 বছর আপনারা ব্যবসা করতে পারেন। এই 17 বছরে কি আমরা ব্যবসা করতে পেরেছি? আমাদেরও অবস্থা শেষ করে দিয়েছে এই সরকার। এই জালেই এখানে আপনাদের যারা গুলিতে মারা গেলেন, নাদিমউদ্দিন সহ আরো 3 জন। আমি তখন ওই সময়ে আমি কি করেছি আপনারা বৃন্দনবাসী জানেন। আমাকে তখন আমার দলীয় নেত্রী বেগম খালেদা দিয়ে ডেকে নিয়েছিলেন, এবং উনি এসেছিলেন, এবং উনি আপনাদের সাথে কথা দিয়েছিলেন যে এর বিচার হবে। আমিও আপনাদের বলছি এর বিচার হবে। বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই, ইতিমধ্যেই জালিম সরকার সরেছে, একটি সরকার এসছে। আমরা কেস করার সুযোগ যেতেই হোক, বিচারের মতোই হতে হবে, আইনের মাধ্যমে বিচার হতে হবে। ইনশাল্লাহ আমরা সেটা খেয়াল রাখবো যাতে এই বিচার হয়, এবং সেটা তো আমি না, আমার দলের পক্ষ থেকে সেটা বলা হয়েছে। আমি আপনাদের সময় নেব না, কিন্তু অনেক রাজনৈতিক কথা এখানে বলে গেছে। আমরা তো কথা বলতে গেলে রাজনৈতিক কথা চলে আসে, কিন্তু সেই রাজনৈতিক কথা হয়তো আপনাদের শুনতে হবে, কিন্তু আসছে তো অন্য কথা শুনতে। শুধু একটু বলি যে দেখেন, আমি সরকার মাঝখানে আমার বাবা এমপি ছিলেন, কিন্তু বিএনপি সরকার ছিল না। তখনও উনি আপনাদের প্রোটেক্ট করতে পেরেছেন। আমি 96 সালের কথা বলেছি। তখনও কিন্তু গোপীনদলবাসী আপনারা ব্যবসা করতে পেরেছেন। বাবা যতদূর সম্ভব আপনাদের আইন শৃঙ্খলা, বিভিন্ন কোনো জায়গায় কোনো লোক আটকে গেলে, কিছু হলে দেখতে পারতেন। আমাদের এই সিংহেরবাসীর অসুবিধা শুরু হয়েছে 2008-এর পরের থেকে। গত 1/11 সরকারের পরকে আমাদের এখানে অন্য নমিনেশন আসাতে আমরা যে বিএনপি এই সিট হারিয়েছি, এখনো সেই সিট মানিকগঞ্জের সেই সিট আর ফেরত আসেনি। আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এই পরিবর্তন পাবো। আমাকে 2018 সালে আমি এসেছি, আবার ইলেকশন হয় না, ইলেকশন হলে হয়তো আপনাদেরও ভোট দেওয়ার সুযোগ হতো। যাই হোক, সামনে ভালো দিন আসবে এই আশা করছি। এখানে আপনাদের কাছে একটি আমার আপনাদের একজন হিসাবে আমার একটু অনুরোধ থাকবে যে আপনারা আগের মতোই
সবাই একত্রবদ্ধ থাকবেন। আপনারা আমরা যেন সবাই একসাথে একত্রবদ্ধ শক্ত থাকতে পারি এবং দেশের জন্য ভালো কাজ করতে পারি। মাঝে মাঝে কষ্ট হয় যে অনেকেই আজকে স্টেজে আমার সাথে নাই, এরকম যারা খুব কাছের, আমাদের কাছের লোক, ভুল ভ্রান্তি, মানুষের বিপদ আপদ বিভিন্ন কাজ থাকতে পারে, কিন্তু দেশের জন্য, মাদ্রাসার জন্য আমরা যেন আপনারা সবাই এক থাকেন এই আশা ব্যক্ত করেন এবং আগের মতোই আমাদের সাহায্য সহযোগিতা যেটুকু পারি করব এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।